বেশ অনেক দিন হয়ে গেছে আমার কোনো রকমের ভিডিও পোস্ট করা হয়নি, ভিডিও করাই হচ্ছে না আজকাল ওই জন্যে। তো কালকে আমি আর মিস্টার দাস গেছিলাম একটু পুজোর কেনাকাটা করতে। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ছোট্টখাট্টো। তো দেখো আমরা কয়েকটা শাড়ি কিনবো বলে গেছিলাম। আর এই যে এই শাড়িটা প্রথমে দেখিয়েছিল, এইটা দেখতে সুন্দর ছিল, তবে আরেকটু যেন গর্জিয়াস হলে বেশি ভালো লাগে, তাই এটাও রেখে দিলাম। আরেকটা দেখলাম, এরকম বেশ কয়েকটা শাড়ি দেখেছি। আসলে কালকে গেছিলাম আমার মার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য আর মামনির জন্য শাড়ি কিনতে। তো সব শেষে অনেক শাড়ি দেখার পর এই যে রানী কালারের জামদানিটা বড্ড পছন্দ হয়ে গেছে মায়ের জন্য। তো দেখো রানী কালারের জামদানিটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর বিয়েতে যেরকম কেনাকাটা করার সময় আমি সব শাড়ি নিজের গায়ে ধরে দেখছিলাম, তো কালকেও আমি তাই করেছি। যাই হোক, এই সব শাড়ি নিতে নিতে আমার বর আমাকে বলেছে, তাহলে শাড়ি যখন নিতেই এসেছিস তোর জন্যও একটা নিয়ে নে। আর সেই কথাটা শোনা মাত্রই কিন্তু আমার বিশাল আনন্দ হয়েছিল। যাই হোক, নতুন আরেকটা শাড়ি হবে, আর যদিও হওয়ারই ছিল, ও তো আমাকে কিছু না কিছু দিতই। যাই হোক, এই যে একটা বাসন্তী কালারের শাড়ি, এইটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। তো খুবই সুন্দর কালারটা, ভিডিওর মধ্যে এতটা লাইট এসছে কিন্তু একদম প্রপার বাসন্তী কালার এটা। আর বেসিক্যালি কালকে গেছিলাম আমরা একটা লাঞ্চ ডেটে, মানে বিয়ের পর আমরা অনেক দিন রেস্টুরেন্টে যাইনি, তাই জন্য ভেবেছিলাম কালকে দুপুরবেলায় আমরা বাইরে থেকেই খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার আগে ভাবলাম যখন হাবড়াতেই গেছি তাহলে শাড়িগুলো কিনে নিই। আর এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। আর এই যে সব শেষে আমার জন্য এই শাড়িটা আমি রেখেছিলাম। এইটাও রানী কালারের, মানে আমার প্রত্যেকটা শাড়ি কিন্তু রানী কালারের। আমার রানী কালার আর হোয়াইট কালারের কোনো জিনিস ভীষণ ভালো লাগে। যাই হোক, কেনাকাটি করে আমরা তারপর চলে গেছিলাম রাজনন্দিনীতে একটু খাওয়া দাওয়া করতে। আর এই বর্ষা বাদলের দিনে দেখো আমি একটা শাড়ি পরে চলে এসেছি। যেহেতু বরের সাথে ঘুরতে আসছি তাই বলল শাড়িটা পরতে, ওই বলেছিল আমাকে, তো তাই জন্যেই আমি শাড়ি পরেছিলাম। আর যেহেতু আমি বাড়িতে থাকলে আমাকে সবসময় মা, মামনি, ফুলমা এরা শাড়ি পরিয়ে দিত, ওই জন্য আমি শাড়িও ঠিকঠাক করে পরতে শিখিনি এখনও। আর এই দেখো এখানে আমরা একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। আর এই ডিশটার নাম হচ্ছে চিকেন সল্ট অ্যান্ড পেপার। খেতে কিন্তু দারুণ ছিল, এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম। আর তারপরে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। যেহেতু পরের মাসে একদম প্রথমের দিকেই পুজো, তাই জন্য কিন্তু যখনই ওর ছুটি থাকে তখনই আমরা টুকটুক করে এটা ওটা কিনে আনি। যেরকম ভাইয়ের, মামার, আমার বাবার এদেরটা আগে আগে কেনা হয়ে গেছিলো। তো এদিকে ইনি খাচ্ছেন, আর এনার এই ডিশটা ভীষণ ভালো লেগেছে সেটাই বলছিল। এই দেখো, আর বেশ কোয়ান্টিটিতেও কিন্তু অনেকটাই দিয়েছিল। আর তারপরেই চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। আর আমরা কিন্তু শাড়ি কেনার পর আরও কয়েকটা জিনিস কেনাকাটি করেছি, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওয়ে দেখাবো, কারণ এই মিনি ব্লগটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখো বিরিয়ানিটাও কিন্তু খেতে দারুণ ছিল। আর যেহেতু আমার বাবার হাতে একটা ওরকম হয়েছে, তো আমি কিছুদিন বাড়িতে থাকছি, আবার মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতেও আসছি, তো এইভাবে এদিক ওদিক করছি বলে না আমার সেরকমভাবে মানে বড় ভ্লগ ছাড়া হচ্ছে না। তাই ভাবলাম যে একটা ছোটোখাটো কোনো ভিডিওই করি, কারণ অনেক দিন কোনো রকমের কোনো ভিডিও পোস্ট করা হয় না। আর এদিকে আমার বিয়ের পর থেকে এতগুলো শাড়ি জমে গেছে তোমাদের কি বলবো। তারপরে পুজোতেও আমাকে মোটামুটি মা বাড়ি থেকে দিয়েছে, বাড়ি থেকে দিয়েছে, তো ওই জন্য বেশ অনেকগুলো শাড়ি জমে গেছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও।